নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম এক নজরে সন্ধ্যার আপডেট। আরজিকর কাণ্ডের পর থেকে যখন সারা রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, ঠিক সেই সময়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই মানবিক রূপ দেখা গেল এক সিভিক ভলেন্টিয়ারের। বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে তার অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তাকে পরীক্ষা কেন্দ্র অবধি পৌঁছে দিলেন এক সিভিক ভলেন্টিয়ার। অ্যাডমিট কার্ড ভুলে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে অ্যাডমিট কার্ড সমেত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন সিভিক ভলেন্টিয়ার। এমনই চিত্র উঠে এসেছে ইসলামপুর মিলনপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের সর্বত্রই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ইসলামপুর পুলিশ এলাকার পক্ষ থেকে পুলিশ তৎপরতা যথেষ্ট রয়েছে। পরীক্ষার্থীদের সহায়তায় তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক, আর তারই মাঝে উঠে এলো পুলিশের এই মানবিক দিক। 4.5 ঘন্টা ফেলে রেখেও হলো না চিকিৎসা। এনআরএসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুলল এক রোগীর পরিবার। অভিযোগ, দুবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীকে 4.5 ঘন্টা ফেলে রেখেও ভর্তি না করে ফিরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভর্তি করানোর জন্য নাকি কর্মরত এক চিকিৎসক 10,000 টাকাও দাবি করেন বলে অভিযোগ। পরে বারাসাত মেডিকেল কলেজে রোগীকে ভর্তি করানো হয়। এই ঘটনা ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তো আমি সময় দেরি না করে আমি ওনাকে সিধা এনআরএস হসপিটালে নিয়ে যাই। তখন আনুমানিক টাইম 7:30। তো 7:30 থেকে আমাকে 4.5 ঘন্টা ওখানে দাঁড় করিয়ে রেখে ওখানকার যে কর্মরত ডক্টর ছিলেন উনি আমাকে ডাকলেন যে এর হাজব্যান্ডকে। আমি ওখানে গেলাম। আমাকে যাওয়ার পরে বলছেন এই পেশেন্টের এখানে ভর্তি হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা। ভাড়া লাগবে না, ফ্রিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেবে টোটো। ডায়মন্ড হারবারে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিনামূল্যে ই রিক্সা সুবিধা চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ডায়মন্ড হারবার শহরে 50টি টোটো এবং সমগ্র বিধানসভা জুড়ে প্রায় 150টিরও বেশি টোটো এই পরিষেবা দেবে। এখনও টোটো পরিষেবায় খুশি ডায়মন্ড হারবারবাসী। এখানে এরকম আছে, তো আমার বন্ধুরা এতক্ষণ চলে গেছে হয়তো পরীক্ষা দিতে, আমার দেরি হয়ে গিয়েছিল। তো ওইখানে কদিন ছিল, আমাকে বলে দিল যে এরকম কি পরিষেবা আছে আজকে এখানটায়। তো ভালো। তো কেমন লাগছে মানে এইরকম যে পরিষেবা সঠিক টাইম থাকা বেটার, কেননা একটা পরীক্ষার সময় অনেক সময় টোটো পাওয়া যায়, অনেক সময় অনেক অসুবিধা হয়। এগুলো থাকা অনেক বেটার, অনেকটাই ভালো, আমাদের জন্য অনেক সুন্দর। ঠিক টাইমেই পৌঁছে যাচ্ছে, ঠিক টাইমে পৌঁছে। বকেয়া বেতন ও অবসরকালীন সুবিধার দাবিতে সরব চা শ্রমিকরা। চা বাগানের স্টাফ এবং সাব স্টাফদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল টি গার্ডেন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কর্মীদের অবসরের বয়স 58 থেকে বাড়িয়ে 60 করার দাবিতে সরব হয়েছে। পাশাপাশি বাগান কর্মচারীদের পুরনো বেতন চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার 14 মাস পরেও এখনও নতুন চুক্তি সম্পাদনে মালিক পক্ষের কোনো উচ্চবাচ্য না থাকার বিষয়টিকে তুলে ধরে তীব্র বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মকর্তারা। আমরা নিজেরা কোনো নাম টাম কিচ্ছু চাই না। আজকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারের তরফে যদি একটা ঘোষণা করে দেন এটা, তাহলে আমরা মানে সমস্ত চা বাগানের এত লক্ষ লক্ষ শ্রমিক, কৃষক, শ্রমিক, মজদুর তারা তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। এবং এটা আমরা তার কাছে একটা রিকোয়েস্ট করছি। ভুয়ো ভোটারের খোঁজে বিধায়ক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার এলাকায় তার বাড়ির ওয়ার্ড থেকে ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের খোঁজা শুরু করলেন। রায়গঞ্জ শহরের 3 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয় এই অভিযান। মূলত ভোটের আগে এই ধরনের কার্যক্রম চালানোর অভিযোগ উঠে আসে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু এবার রাজ্যের নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কাজে নিজেদের নিযুক্ত করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গার মতো রায়গঞ্জেও এবার শুরু হলো ভুয়ো ভোটার খোঁজা। আজকে আমরা ভোটার তালিকা স্ক্রুটিনির জন্য আমরা বেরিয়েছি। আমার নিজের বাসস্থান 3 নম্বর ওয়ার্ডে রয়েছে। আজকে 3 নম্বর ওয়ার্ডে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একই চিত্র ধরা পড়েছে আসানসোল শিল্পাঞ্চলেও।
এদিন সকাল 9টার মধ্যেই ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছাতে শুরু করে। জেলার পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য আগে থেকেই প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। পাশাপাশি রাজ্যের শাসক দলের প্রতিনিধিরাও বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসছে। এদিন বরাবনী বিধানসভার সালানপুর ব্লকের বিভিন্ন স্কুলে ব্লক প্রেসিডেন্ট মোহাম্মদ আরমানের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের হাতে পানীয় জলের বোতল, পেন এবং ফুল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতি করে না, এর মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে মমতা ব্যানার্জির যে পরিকল্পনা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, সেই আজকে আমরা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ধন্য মনে করছি। মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে এগিয়ে এলো ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শোতোকান ক্যারাটে ফেডারেশন। বর্তমান সময়ে নারী ও তাদের সুরক্ষা ভীষণভাবে সারা ভারতবর্ষ তথা এই রাজ্যে বিরাট প্রশ্নের মুখে। বর্তমানে প্রতি রবিবার করে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত 200-র বেশি সকল বয়সী মহিলাকে আগামী 5 বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। মূলত এই উদ্যোগই নেওয়া হয়েছে ট্র্যাডিশনাল শোতোকান ক্যারাটে ফেডারেশন দক্ষিণ দিনাজপুর শাখার তরফ থেকে। লক্ষ্মী সরস্বতী আরাধনা ছেড়ে দিয়ে দুর্গা কালীর রূপ ধারণ করতে হবে, কেননা বর্তমান সমাজে যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে এবং যে কোনো বয়স নির্বিশেষে, সে 9 বছরের বাচ্চা হোক কিংবা 60 বছরের বয়স্ক মহিলাই হোক, সবাই আক্রান্ত। আমি প্রচেষ্টা নিয়েছি এই জেলাতে যে মেয়েরা এগিয়ে আসুক এবং অনেকে আর্থিক অনটনের জন্য এগিয়ে আসতে পারে না, তো আমি এই দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করেছি ফ্রি সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের জন্য। আবারও এসএফআই বনাম টিএমসিপি সংঘর্ষ। ঘটনার কেন্দ্রস্থল এবার মেদিনীপুর কলেজ। ধর্মঘটের সমর্থনে এসএফআই এর সমর্থকেরা এদিন মেদিনীপুর কলেজের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিল। সেই সময় টিএমসিপির জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে টিএমসিপির বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে বলেই অভিযোগ। মূল গেট কেন আটকানো হয় সেই নিয়ে দুই দলের মধ্যে বচসা বাধে। এর ফলে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হন। আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়, আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। তুমি কি কলেজের স্টুডেন্ট? না, আমি কলেজে না, আমি জেলা ছাত্র সভাপতি। এখানে আমি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আসানসোলে। আসানসোলের রানীগঞ্জ 34 নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গডাঙ্গা এলাকায় একটি পরিত্যক্ত কুয়া থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, সেই অঞ্চলেরই বেশ কিছু ছেলে ক্রিকেট খেলার সময় কুয়োতে বল পড়ে যায়। সেই বল আনতে গেলে মৃতদেহটি দেখতে পায় তারা। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। আনুমানিক 5-6 দিন ধরে এই দেহটি পড়ে আছে বলে অনুমান করছে পুলিশ। ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও দমকল বিভাগ তদন্ত শুরু করে। মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির কুমিরদা গ্রাম পঞ্চায়েতের উত্তর কুমিরদা সংসদের পথশ্রী প্রকল্পে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে 1.5 কিলোমিটার পর্যন্ত ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন কাঁথি 3 নম্বর ব্লকের সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কুমিরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাতী বারুই দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কার্যত পথশ্রী প্রকল্পের আওতায় এই 1.5 কিলোমিটার রাস্তা পেয়ে কিন্তু খুশি এলাকাবাসী। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।